আগরতলা পৌর নিগমের উদ্যোগে বৃহস্পতিবার সন্ধ্যায় আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মান 2024 অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী এবং সাংসদ রাজীব ভট্টাচার্য, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার এবং মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে শারদ সম্মান 2024 সম্পন্ন করা হয়। আগরতলা পুর নিগম এলাকার শ্রেষ্ঠ প্যান্ডেল এবং শ্রেষ্ঠ প্রতিমা ও শ্রেষ্ঠ আলোকসজ্জা সহ বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কৃত করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করেন অতিথিরা। উপস্থিত থেকে বক্তব্য রাখেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, সাংসদ রাজীব ভট্টাচার্য, মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে সুষ্ঠু সমাজ গঠনের জন্য সবার প্রতি ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার পরামর্শ দেন সাংসদ রাজীব ভট্টাচার্য। এদিকে অনুষ্ঠানে আলোচনা করতে গিয়ে মেয়র বলেন, শহরবাসীর সমস্যা ও চাহিদার কথা মাথায় রেখেই শহরকে সাজিয়ে তোলার কাজ করছে আগরতলা পুর নিগম। অন্যদিকে ত্রিপুরার আইন শৃঙ্খলা, বর্তমান সরকারের সময়ে রাজ্যের উন্নয়ন এবং কর্মচারীদের ডিএ প্রদান সহ বিভিন্ন বিষয় নিয়ে বিস্তর আলোচনা করেন অনুষ্ঠানের মূল বক্তা তথা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। এই যে যাদেরকে সিলেক্ট করলো বিশিষ্ট ব্যক্তি, বিদ্যজন এই সমাজে, তাদেরকে উনি যেভাবে বের করলেন, এর জন্য আমি ধন্যবাদ দেবো এবং আপনাদেরকে আমি ধন্যবাদ দেবো যে আপনারা এখানে এসছেন, আপনারা পরিশ্রম করেছেন। পরিশ্রম ছাড়া তো নিশ্চয়ই হয়নি। তো আজকে অত্যন্ত আনন্দ মুখর আজকে একটা দিন, সবাই আমরা একসাথে মিলে এই আনন্দ উপভোগ করি এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, এক আগরতলা শ্রেষ্ঠ আগরতলা, সেটা আমরা আগামী দিন পালাবো। আমাদের সরকার প্রতিষ্ঠা হওয়ার পর যে জিনিসগুলো বিগত দিনে ছিল না, আমরা সেই জিনিসগুলোকে মানুষের মধ্যে পৌঁছে দিতে সক্ষম হয়েছি বা আমাদের সেই চেষ্টা বরাবর হয়েছে। এবং তার দিকে আজকে দেখবেন ত্রিপুরা রাজ্যে 2018 সালে আমাদের নেতৃত্বে সরকার গঠিত হওয়ার পর একদিকে যেমন দুর্গাপূজার সংখ্যা বৃদ্ধি হয়েছে, অন্যদিকে গণেশ পূজার সংখ্যা বৃদ্ধি হয়েছে এবং সারা রাজ্যে ধর্মনগর থেকে সাবরুম পর্যন্ত বর্তমান সময়ে মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে কথাটা রাজীবদা বলার চেষ্টা করেছে যে কোনো রাজ্যে উন্নতির প্রধান কারণ হচ্ছে ল অ্যান্ড অর্ডার, আইনি ব্যবস্থা যদি সঠিক না থাকে তবে সেই রাজ্যে উন্নয়ন সম্ভব নয়। সেই রাজ্যে মানুষের মধ্যে যে উৎসাহ, উদ্দীপনা, আনন্দ, সেই জিনিসটা কখনোই থাকতে পারে না। আজকে আমাদের রাজ্যে যে আইনি ব্যবস্থা, যে ল অ্যান্ড অর্ডার, সেই ল অ্যান্ড অর্ডার মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে দিনের পর দিন আমরা উন্নত হচ্ছি।